আপনি ক্যান্টিলিভার করছেন বাড়ির, দেখুন তো হাইটটা ঠিক হচ্ছে তো, বিম ঠিক জায়গায় পড়ছে তো, নাহলে কিন্তু ভেঙে পড়বে, খুব সাবধান। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন, আমার পরিবারের সঙ্গে যুক্ত আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে যে ছাদের ক্যান্টিলিভার, মানে ছাদ থেকে যে ক্যান্টিলিভার বেরোয়, সেই ক্যান্টিলিভার আপনি কতটা ছাদ থেকে, মানে ছাদের দেওয়াল থেকে কতটা বার করবেন, কতটা হাইট করবেন, কতটা বার করলে ভালো হয় আর কতটা ছোট করলে খারাপ হয়, সব নিয়ে কথাবার্তা বলবো। তো আমার সঙ্গে থাকুন, অবশ্যই সাথে থাকুন। তো এইখানে যে ক্যান্টিলিভারটা আছে, এই ক্যান্টিলিভারটা আছে 2.5 ফুটের, ঠিক আছে? এই দেখুন 2 ফুট 30, 2.5 ফুটের ক্যান্টিলিভার আছে এখানটায়, ঠিক আছে? তো 2.5 ফুটের ক্যান্টিলিভার বার করলে কি হবে, 2.5 ফুটের ক্যান্টিলিভার হয় কি বড্ড ছোট হয়ে যায় অবশ্যই, ঠিক আছে? আপনি কী বলুন তো, 2.5 ফুট যখন ক্যান্টিলিভার তুলবেন, তখন যদি 5 ইঞ্চি ওয়াল করেন, মানে 5 ইঞ্চি দেয়াল করলে, তাহলে আপনি 2 ফুট ভাতের ভেতরে ইউজ করতে পারবেন, তার বেশি কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। অতএব এটা অন্তত 2.5 ফুট একটু বেশি করলে ভালো হয়। এখানে পার্টি বলেছে 2.5 ফুট, তাই 2.5 ফুট করে দেওয়া হয়েছে, কিন্তু 2.5 ফুটের থেকে একটু বেশি করলে ভালো হয়। মানে 2.5 ফুট করলে অসুবিধা কী, দেখুন এখান দিয়ে আপনি একটা 2.5 ফুট করলে 5 ইঞ্চি ওয়াল, তো 5 ইঞ্চি ওয়াল করলে প্রায় আপনার 2 ফুট মতো থাকতে, আপনি 2 ফুটে কী বলুন তো আপনি সরবরাহ করতে পারবেন না, কারণ এদিকে ওয়াল থাকবে। তো যদি রেলিং লাগায় তাও আপনি সরবরাহ করতে পারবেন না। অতএব আমার মতে বলে সবসময় 2.5 ফুটের থেকে 3 ফুট করলে খুবই ভালো হয়। চলুন আপনাদের দেখায় 3 ফুটের। তো এটা দেখলেন, আগেরটা দেখলাম আপনাদের 2.5 ফুটের, মানে 2.5 ফুটের ক্যান্টিলিভার করলে আপনার ক্ষতি কী সেটা আমাকে অবশ্যই বললাম যে 2.5 ফুটের ক্যান্টিলিভার করা আদৌ ঠিক নয়, কারণ 5 ইঞ্চি বললাম গাঁথনিতে খেয়ে যাবে, জায়গাটা 2 ফুট থেকে যাবে ভেতরে, আপনি বেশি ব্যবহার করতে পারবেন না। আপনি যে দোতলা করলে ব্যালকনি করবেন, কিন্তু ব্যবহার বেশি করতে পারবেন না। মানুষ ক্যান্টিলিভার করে কেন, যে একতলায় ছাদটা বাড়ালে দোতলায় যদি সে ঘর করে, তাহলে সে সেটাকে ব্যালকনি হিসেবে বা বারান্দা হিসেবে ব্যবহার করতে পারবে। অথবা 2.5 ফুট যদি আপনি ক্যান্টিলিভার করেন, কিন্তু ব্যবহার করতে পারবেন না। ওই জন্যে একটা দেখাচ্ছে আপনাদের 3 ফুট। দেখুন এখানে সুবিধা আমি বলে দিচ্ছি। এখানে যে ক্যান্টিলিভারটা দেখছেন, এই ক্যান্টিলিভারটা হচ্ছে 3 ফুট। এই 3 ফুটটা হচ্ছে পারফেক্ট মাপ, পারফেক্ট মাপ হচ্ছে 3 ফুট। কেন বলছি, 3 ফুট থেকে যদি 5 ইঞ্চি বাদ যায়, তো 2.5 ফুট মতো থাকবে। অতএব 2.5 ফুট যদি ভেতর থাকে, তো আপনি ভালো করে ব্যালকনি ব্যবহার করতে পারবেন। ওই জন্য 3 ফুট করাটাই সবচেয়ে পারফেক্ট হবে। 2.5 ফুট করাটা খুব একটা ভালো নয়। 3 ফুট করুন, 3.5 ফুট করুন। আবার 3.5 ফুটের বেশি আবার গেলে কিন্তু লোড টানার ক্ষমতাটা কমে যাবে ক্যান্টিলিভারে, মানে পরবর্তীকালে দেখা যাবে দেয়ালের গা থেকে আমাদের ক্র্যাক চলে আসবে অনেক সময়। অতএব কোনো দরকার নেই, আপনি 3 ফুট করুন, সবচেয়ে ভালো হয়। যদি আরেকটু যদি মনে হয় যে বেশি করার, তাহলে আপনি 2.5 ফুট করুন। এটা দেখুন পারফেক্ট 3 ফুট মাপ আছে এটা, কিন্তু এই দেখুন পারফেক্ট 3 ফুট। অতএব আপনি যদি ক্যান্টিলিভার করেন ছাদের, তো অবশ্যই 3 ফুট করুন, নাহলে 3.5 ফুট করুন। তাতে কি বলুন তো, আপনার ভবিষ্যৎ যে দোতলা যখন করবেন, আপনার ব্যালকনি পোর্শনটা ভালো পাবেন, মানে আপনি ব্যবহার করতে পারবেন ভালো, মানে ভালো করে ঘুরতে পারবেন, একটু কাপড় জামা শুকো দিতে পারবেন। অতএব যে 3 ফুটের থেকে ছোটো করেন, কিন্তু আপনারই খুব অসুবিধা হবে। অতএব সবসময় মিস্ত্রিকে দিয়ে বলার চেষ্টা করুন যে অন্তত 3 থেকে 3.5 ফুটের যেন ক্যান্টিলিভার করা হয়। আর অবশ্যই ক্যান্টিলিভারে প্রত্যেকটা 7 ফুট অন্তর যেন একটা করে বিম থাকে। হাফ মানুষ গণ্ডগোল এটাই করে, 7 ফুট থেকে 8 ফুট অন্তর যেন একটা করে বিম থাকে। বিমটা অবশ্যই 10 ইঞ্চি দেবেন, 6 ইঞ্চি বিম দিলে হবে না, অবশ্যই 10 ইঞ্চি বিম দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। অতএব বন্ধুরা ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আমি একটু সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন। আর সমস্ত ইঞ্জিনিয়ার ভাইদের বলছি, যদি কিছু ভুল বলে থাকি তো ক্ষমা করে দেবেন।